এক দরবেশের যখনই খিদে পেত খাবার নিজে থেকেই তার সামনে চলে আসত। সে শুকরিয়া আদায় করে খেয়ে নিত এবং বাকি দিন ইবাদতে কাটিয়ে দিত। একদিন সকালে যখন সে জাগল তখন অবাক হয়ে গেল যে আজ খাবার জন্য কিছুই নেই। সে মনে মনে ভাবল হয়তো কিছুক্ষণ পরে সে যাবে। সে অপেক্ষা করতে লাগলো। খিদে বাড়তে থাকলো কিন্তু খাবার এলো না। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে এক ইহুদির বাড়ি পৌঁছালো এবং আদবের সাথে বলল, আমি কি সামান্য খাবার পেতে পারি? ইহুদির তার ওপর দয়া হলো এবং সে 2টি রুটি দিয়ে দিল। দরবেশ শুকরিয়া জানিয়ে ফেরার জন্য রওনা দিল। রাস্তায় ইহুদির কুকুরটি তার পেছনে লেগে গেল এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। দরবেশ একটি রুটি তার দিকে ছুঁড়ে দিল। কুকুরটি সাথে সাথে তা তুলে খেয়ে নিল। যেই সে এগোতে গেল কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে শুরু করল। বাধ্য হয়ে দরবেশ দ্বিতীয় রুটিটিও তার দিকে ছুঁড়ে দিল। কুকুরটি সেটাও খেয়ে নিল, কিন্তু তারপরেও পেছনে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। দরবেশ রেগে গিয়ে বলল, ওহে নির্লজ্জ কুকুর, তোর মালিকের বাড়ি থেকে আমি 2টো রুটি পেয়েছিলাম, আমি 2টোই তোকে দিয়ে দিয়েছি, তারপরেও তুই আমার উপর ঘেউ ঘেউ করছিস। এটা শুনে কুকুরটি বলে উঠল, নির্লজ্জ আমি নই, তুমি। আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমার মালিক সময় খাবার দেয় না, তবু আমি তার দরজা ছেড়ে অন্য কারো দরজায় যাই না। আর তুমি কেমন মালিকের অনুগত যে মাত্র 1 দিন খাবার না পেয়েই সাথে সাথে অন্যের দরজায় চাইতে চলে এসেছো? এই কথা শুনে দরবেশের অন্তর কেঁপে উঠল। যখন সে নিজের ঠিকানায় ফিরে এলো তখন দেখল তার খাবার তার সামনে রাখা আছে।